আপনারা যান, আপনারা চলে যান, আপনারা চলে যান। বাসাবো কি? বাড়ি নাম্বার কত? বাসাবো দক্ষিণগাঁও। কি মিথ্যা কথা বলেছেন? মানে যাবো একটু গণপূর্ততে, একটু মিথ্যা কথা বলে পুলিশ পরিচয় দিয়েছিলাম। বাসা নাম্বার কত? তা আপনি পুলিশ পরিচয় দিয়েছেন কেন? আসলে বুঝতে পারিনি এটা। ঠিক আছে, বুঝতে পারেন নাই? মানে পুলিশ পরিচয় কেন দিয়েছেন আপনি সেটা বলেন। মনে করছি তাড়াতাড়ি যেতে পারবো। ঠিক আছে, এই আন্দোলনের ভিতরে আপনারা ছিলেন? না, পুলিশ পরিচয় দিয়ে আন্দোলনে ঢুকেছেন এরকম? না। তাহলে কি থানা কোনটা বলেন? থানা হলো সবুজবাগ। তাহলে মিথ্যা পরিচয় দিয়েছেন কেন? এভাবে কত জায়গায় পুলিশ পরিচয় দিয়েছেন আপনারা? কোনো জায়গায় দিই। তা আপনি যেটা না আপনি সেটা পরিচয় দিলেন কেন? মিথ্যা পরিচয় দিচ্ছেন কেন? এটা প্রতারণা না? এই প্রতারণাটা কেন করছেন? ভুয়া পুলিশ, ইনি হচ্ছে ভুয়া পুলিশ হিসাবে আমাদের কাছে পরিচয় দিয়েছেন আমাদের ডিসি সচিবালয় স্যারের কাছে। আর উনি হচ্ছে আমাদের ডিসি সচিবালয় স্যারকে এখানে আক্রোশমূলকভাবে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। সেটা অন্য কোনো কিছু জাস্ট খালি আমি এখানে আসছি, স্যারে বলছি স্যার আমি ভিতরে যাবো, এখানে আর কিছু হয়নি। স্যার হয়তো আমাকে অন্যভাবে অন্যভাবে দেখতে পাই, ইয়ে করছে। জাস্ট আমি খালি বলছি ফল নিব, বলছে একটু ব্যাংকের থেকে ফল নিব। স্যার আমাকে যাওয়া যাবে না, আমি হয়তো রিকোয়েস্ট করার কারণে স্যার হয়তো ভাবছিল যে আমি নাম আব্দুল হামিদ। তারপর তো ব্যবসায়ী সমিতির লোকজনরা ফোন দেন। দেখেন ক্যামেরা দেখেন স্যার, এখানে ক্যামেরা আছে, দেখেন ফুটেজ আছে, দেখলে পুলিশটা আমার দেখতে দরকার। তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল। কোথায় গণপূর্ত মন্ত্রণালয় কোথায়? কি করেন আপনি? পরিবহন লাইনে। তা আপনি তো শুধু এখানে, তাহলে অন্য জায়গায় তো আপনার পুলিশ পরিচয় দিয়ে চলেন। যেহেতু এনে আজকে দ্রুত গতিতে যাওয়ার জন্য করছেন, তাহলে মানে এই কাজটা আপনারা আরো করছেন। কি কেমন পরিচয় দিচ্ছেন একটু বলেন তো। ঠিক আছে।